তো দেখতেই পারছেন কি বৃষ্টি হওয়া হচ্ছে আজকে। আজকে প্রায় অর্ধেক বেলা পর্যন্ত আপনার বৃষ্টি হয়েছে, আর প্রচুর পরিমাণে বৃষ্টি দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা এখন আসছি ঘাস কাটতে। আসলে আজ সারাদিনই কোনো কাজ করতে পারিনি, সারাদিনই প্রায় বৃষ্টি। এই নামাজের ঘন্টাখানিক আগে আপনার বৃষ্টিটা কমলো। তো আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, তো ভাবলাম যে আজকে কোনো কাজ না করি, আজকে শুধুমাত্র ঘাসটা কাটবো, কেটে একটু পাট কাটবো ছাগলের জন্য, কেটে নিয়ে চলে যাব। তো স্ক্রিনের উপরে যেই পোস্টারটা দেখছেন, আসলে সেই পোস্টারটা হলো আমাদের গলাঘাটি অনুযায়ী আমাদের গলাঘাটি একটা সমিতি গঠন করছে। সমিতিটি বিস্তারিত বলবো একটা ভিডিওতে, কালকে ইনশাল্লাহ সেইটা বলবো বিস্তারিত। এই জন্য আপনার দেখবেন ভিডিওটা। আর আপনাদের একটা রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই আমরা যেই সমিতি গঠন করছি সেটাকে আপনারা হেল্প করবেন সেটাতে, এবং অবশ্যই সাহায্য করবেন যার যতটুকু সামর্থ্য। তো আমরা অনেকেই আছি, তো দেখা যাক কি করা যায়, কতটুকু কি করতে পারি। ছোটো থেকেই তো বড় হতে হবে। আমরা তো এখন আসবো ঘাসের বিষয়ে। মাঠে আপনার কি অবস্থা সেটা এখনো দেখা হয়নি, একবারে কালকেই দেখবো। কালকে আরও আপনার কালকে কি পরশুদিন আপনার ভুঁই পাকাই বিচিটা ফেলে দেব। তো এখন ঘাস কাটবো, ঘাস কেটে বাড়ি চলে যাব। তো দেখতেই পারছেন পানিতে কি অবস্থা হয়েছে। আসলে আজকে খুব ভালো পানি হয়েছে। তো এই পানিটা বের না করে দিলে সমস্যা হতে পারে। তো দেখা যাক বার করা যায় কিনা। কি অবস্থা, পানি প্রচুর পানি হয়েছে আজকে। তো ঘাসটা কেটে আবার আপনাদের সাথে আসছি। তো দেখতেই পারছেন এক বোঝা কেবল কাটা হলো, আর এক বোঝা কাটবো। যেহেতু আজকে পাটের পাতা কাটতে পারবো না, তাই ছাগলের জন্য আর কি এক বোঝা কাটতে হবে। তো আবার আপনাদের সাথে আসছি। তো ভালোই হলো, বেঁচে গেলাম। আসলে মা ধরেন আপনার আমার বাড়ির কাছে এই ইপলিপির গাছ আছে, তারপরে মেহগনি গাছ আছে, সেখান থেকে আর কি ছাগলের জন্যে পাতা পেড়ে গেছে, এই জন্যে আর ঘাস কাটা লাগবে না। তো ভালোই হলো, আজকে আর ঘাস কাটবো না। তো এ পর্যন্ত যারা যারা ভিডিও দেখেছেন অবশ্যই লাইক করে দেন, কমেন্ট করেন এবং শেয়ার তো করবেনই ভাই। আর অবশ্যই যে কমিটি গঠন করেছি আমরা, সেটা অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।